আমাদের ফুটবলার ভাইয়েরা কালকে একটু রেগে গেছে আমার সাথে, এবং আমি চাই তারা রাগ করুক, রাগ করে আমাদেরকে মাঠটা দিয়ে দেখ, আমরা খেলি। আই ডোন্ট মাইন্ড, এটা আমরা ডিবেট করবো। আমি চাচ্ছি আলোচনায় আসুক। আমি তো মাঠ চাইলাম, আজকে 26-27 বিরুদ্ধে মাঠ দিচ্ছে না। তা আমি কোনো অকার্ড কোনো উদাহরণে যাচ্ছি না। আমি শুধু একটু বলতে চাই, ফুটবল তো আমাদেরই খেলা। আমার দুই ছেলে ফুটবলার। ফুটবল আমাদের খেলা, ক্রিকেট আমাদের খেলা, হকি আমাদের খেলা। তাহলে আমরা কেন ওই তৃণমূল পর্যায়ে বৈষম্যের শিকার হবো? কেন আমাদের স্টেডিয়ামে গেটে তালা মেরে দেওয়া হবে? তো ওই সমস্ত সাক্ষী সাবুতে আমি যেতে চাই না। আর যদি দেখি যে আমরা মাঠ পাচ্ছি না, আমি আলোচনা করছি যে আমাদের মাঠ দিতে হবে, আপনারা সুনির্দিষ্টভাবে বলুন যে এই সময় ফুটবলটা শেষ হবে, তারপর আপনারা মাঠ পাবেন, তারপর আমরা উইকেট বানাবো। কিন্তু আমাদেরকে ম্যাট দিয়ে খেলেন না। এই ম্যাট দিয়ে খেলতে গেলে আবার 12 তারিখ খেলবো লিগ, আবার 24 তারিখ হবে ফুটবল। এটা হয় কি আসলে এটা যায় না। আর কুমিল্লায় যেটা হয়, ঢাকার ক্লাবগুলি খেলে। সাপোজ 24 তারিখ আবানি মডার্ন খেলে, সেখানে কুমিল্লা লোকের কোনো দর্শক থাকা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। তাহলে আমরা তো দর্শক থাকার জন্য আসলে প্লেয়াররা খেলে না। আপনারা মাঠ অপব্যয় করবেন, আপনারা অবশ্যই খেলবেন, আপনাদের সম্পূর্ণ অধিকার আছে। কিন্তু আমাদেরও তো অধিকার আছে, আমাদেরও তো খেলতে হবে, আমাদের বাচ্চারা খেলতে হবে না? যেহেতু ক্রিকেটটা নিয়ে আমরা একটা র্যাঙ্কিং আছে ওয়ার্ল্ডে, আমাদের একটা চেনা জানা আছে, ক্রিকেট আমাদের প্রায়োরিটি খেলা। এখন ফুটবলও আমাদের একটা আবেগের জায়গা। তো সব কিছু মিলে আমাদেরকে একটা সমন্বয় করতে হবে। এবং আমরা জেলা পর্যায়ে এটা ফেস করেছি। আমি যেটা গতকালকে বলেছি সেটা একদম সঠিক। যদি ফুটবলের যারা রেগে আছে তাদেরকে আমি প্রমাণও দিতে পারবো, কিন্তু আমি এখানে বলতে যাচ্ছি না। এবং আমি চাই তারা রাগ করুক, রাগ করে আমাদেরকে মাঠটা দিয়ে দেখ, আমরা খেলি। আমি ক্রিকেট বোর্ডে যাওয়ার পরে আমি দেখলাম আমার আসলে ক্রিকেট তো তারা সবাই খুব জেন্টলম্যান ডাইরেক্টর আমার, তারা ভালো মানুষ, তারা আসলে খুব আস্তে আস্তে কথা বলেন এবং তাদের মানে তারা কোনো সংঘাত চান না। মাত্র 1 মাস 4 দিনের একটা বোর্ড, এটার সাথে বিভিন্নভাবে সাবোটাজ করা হচ্ছে বিভিন্নভাবে। এটা আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে পুরনো ঘটনাগুলি, যে কোনো ঘটনাই খারাপ, যেটা সেটা খারাপই, সেই খারাপ ঘটনাগুলোর শাস্তি অবশ্যই হবে। আলটিমেটলি এটার ইম্প্যাক্ট গিয়ে পড়বে কিন্তু আমাদের এজ লেভেলে। আমাদের মেয়েদেরকে খেলতে দিবে না, মেয়েদেরকে ঘর থেকে বেরোয় দেবে না। কালকে টাঙ্গাইলের এক বোন বললো যে আমাদের এখানে আসেনি, বললো যে অলরেডি 3 জন মেয়েকে মাঠ থেকে নিয়ে গেছে। তো আমরা এমনভাবে কাজ করতে হবে, আর সবাই কথা বলবে না। তা আমি এটা স্বেচ্ছায় দায়িত্ব নিয়েছি, আমার যে কোনো মূল্যে মাঠ লাগবে। আমি তো অন্য কিছু চাই না, আমি বলি না ফুটবল বন্ধ করে দাও, আমি বলি না এটা হবে, কারণ আমার 2 ছেলে ফুটবলার। এরা দেখি রাত্রেবেলা ফুটসাল খেলে মাঠ ভাড়া নিয়ে। তাহলে আমার যে ক্রিকেটটা বড় আঙ্গিকে একটা বড় প্রেশার, যেহেতু এজ গ্রুপ নিয়ে কাজ করছি। তো ফুটবলের আমার মনে যারা ক্লাব আছে তাদের নিজস্ব স্টেডিয়াম থাকা উচিত, এটা সারা দুনিয়াতে আছে। এত বছর ধরে ফুটবল টিম করছেন আপনারা, ভাই নিজের একটা স্টেডিয়াম করেন, আমাদেরকে ফাঁকে ফাঁকে দিবেন, আমরা যেন প্র্যাকটিস করতে পারি। কারণ আমাদের আঙ্গিকটা অনেক বড়, আমাদের পরিচর্যার জায়গাটা অনেক বিশাল। ক্রিকেট একটা শুধু খেলা না, এটা একটা এক ধরনের সায়েন্স, এক ধরনের গণিতের মতো। তো এটা আসলে মনস্তাত্ত্বিক খেলা এবং অনেক লম্বা সময় খেলা, 5 দিন থেকে শুরু করে T20 পর্যন্ত আছে, অনেকগুলো ভার্সন আছে। তো আমরা চাইবো এনএসসির কাছে রিকোয়েস্ট করব এবং আমাদের বোর্ড সভাপতি রিকোয়েস্ট করবো, সামনে আমাদের সিজন, আমরা আমাদের ফাইন্ডিংসগুলো, আমাদের কোয়ারিগুলো আমরা চেক করছি কি কি লাগবে অ্যাকর্ডিং টু বোর্ড প্রেসিডেন্ট। উনি বলেছেন যে ডিসেন্ট্রালাইজ, সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা ঘুরছি। স্কুল ক্রিকেটের পাশাপাশি মাদ্রাসা ক্রিকেট এবং ইংলিশ মিডিয়াম স্কুল যারা ক্রিকেট থেকে বিচ্ছিন্ন, প্রথমত হচ্ছে আমাদের ঘরে ঘরে ক্রিকেট পৌঁছে দেওয়ার যেই সিদ্ধান্তটা বোর্ড থেকে নেওয়া হয়েছে এবং আমাকে সেভাবে আমাদেরকে গাইডলাইন দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের এই যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসা আমাদের ডেলিগেটস, আমাদের জেলা ক্রীড়া অফিসার এবং আমাদের যারা কোচেস, জেলা কোচেস আছেন এবং আমাদের উদ্যোক্তা আছেন, এটা খুব গুরুত্বপূর্ণ যে এই সমস্ত অর্গানগুলি একই হারমোনিতে যদি বাজে আমাদের পক্ষে কাজ করা সম্ভব। যেহেতু এখন সারা দেশে অ্যাডহক কমিটি আছে, হয়তো অনেক শৃঙ্খলার ক্ষেত্রে কিছুটা বিশৃঙ্খলা আছে চলছে এখানে, একটা সময় হয়তো এই ফরম্যাটগুলি আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু আমাদের তো বসে থাকলে চলবে না, কারণ আমরা ক্রিকেট সিজনটা হচ্ছে খুব ছোট, একটা উইন্টার। তো আমাদের বোর্ড প্রেসিডেন্টের প্ল্যান, আমাদের বিসিবির যে প্ল্যান দেখলাম আমরা মিনিমাম 12 মাসের মধ্যে 8 মাস আমাদের প্লেয়ারদেরকে মাঠে রাখতে চাই। তো আমাদের প্লেয়ারদেরকে মাঠে রাখার মূল উদ্দেশ্য হচ্ছে মাঠটা কোথায়, এই মাঠ নিয়ে যত সমস্যা